ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসছি এই গত এডিআর এর গ্রাজুয়েট লেভেলের থার্ড গ্রেডের যে এক্সাম হয়েছিল সেই কোয়েশ্চন পেপারের ইংলিশের প্রশ্ন। এর আগে আমি এই পেপারের জিকে, ম্যাথ এগুলো আমি দিয়ে দিয়েছি। এখন ইংলিশের পেপার নিয়ে আপনাদের সম্মুখে আমি এসেছি। ইংলিশের নাম শুনলে আমাদের অনেক সময় ভয় এসে যায়, কিন্তু ভয় করার কিছু নেই। আজকের যে টপিকটা হলো সেটা হলো একটা প্যাসেজ। প্যাসেজ আমরা অনেকেই পেয়েছি, ক্লাস 9-এ 10-এ একটা প্যাসেজ দেওয়া থাকে, তার নিচে প্রশ্ন দেওয়া থাকতো। আমরা এই প্যাসেজ পড়ে সেই প্রশ্নগুলা বের করতাম। ঠিক সেই রকম আজকেরও এই প্যাসেজটা দেওয়া আছে। এই প্যাসেজটার নিচে দেওয়া থাকবে 10টা কোয়েশ্চন। প্রত্যেকটি কোয়েশ্চনের 4টি করে অপশন দেওয়া থাকবে। আমরা এই প্যাসেজটা পড়ে ভালো করে পড়ে এই সঠিক উত্তরটা বের করে নেব। কিভাবে আমরা বের করব আমি এটা আজকে দেখিয়ে দেব, এবং সুন্দর করে এটা পুরো লাইন বা লাইন আপনাদেরকে পড়ে সঙ্গে বাংলা বুঝিয়ে দেব। এখন আমি আরম্ভ করতে যাচ্ছি। প্রথম লাইনটা হচ্ছে, এট লাস্ট দ্য বম ওয়াজ মেড, মানে সর্বশেষে আমাদের বমটি তৈরি হয়ে গেল। দি সাইট ওয়াজ চোজেন ফর দ্য টেস্ট এক্সপ্লোশন ওয়াজ দ্য ডেজার্ট রিজিয়ন নর্থ অফ আলমোরডগো, মানে সেই বমটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আলমোরডগরে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের উত্তর দিকে 200 মাইলস ফ্রম লস আলমোস। সেই জায়গাটা ছিল লস আলমোস থেকে 200 মাইল দূরে। দি বম ওয়াজ টেকেন বাই রোড, বমটি নেওয়া হয়েছিল রাস্তা দিয়ে। প্লেসড অন গ্র্যান্ড টাওয়ার, মানে একটি উঁচা জায়গায়। 100 ফিট হাই, মানে 100 ফুট উঁচু। এন্ড ওয়েট 32 টনস, এটার ওজন ছিল 32 টন। ইরেক্টেড অন দ্য টপ অফ দ্য হিল, এটাকে খাড়া করা হয়েছিল সেই পাহাড়ের উপরে। the code name for it was জিরো হিল জিরো। এই বম এক্সপ্লোশন করার একটা কোড ছিল জিরো হিল জিরো। এটার টাইম ছিল 0 hour ওয়াজ 5:30 AM, মানে সকাল 5:30 অন মন্ডে জুলাই 16, 1945। 1945 এর 16 জুলাইয়ে এটার দিন নির্ধারণ করা হয়েছিল, সময় ধরা হয়েছিল সকাল 5:30। ওপেনহেমিয়ার হিমসেলফ ওয়াজ দ্য কন্ট্রোল সেন্টার অ্যাবাউট 9 মাইলস ফ্রম জিরো হিল। যেখানে জিরো হিলে রাখা হয়েছিল সেখান থেকে তিনি ছিলেন, এই জিরো হিলের থেকে তিনি ছিলেন 9 মাইল দূরে। আর এই কন্ট্রোল সেন্টারে ছিলেন, ওনার নাম কি ছিল? ওপেনহেমিয়ার। দেয়ার ওয়ারে থাউজেন্ডস স্পেক্টরস, স্পেক্টর শব্দের অর্থ হলো দর্শক, ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত ছিলেন তাদের মধ্যে সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, গভর্নমেন্ট অফিসিয়ালস, সরকারি আধিকারিক, এবং স্ট্রং সিকিউরিটি ফোর্স এবং নিরাপত্তা বাহিনী। অল নট অন ডিউটি ওয়ার টোল্ড টু লাই ডাউন, যারা ডিউটিতে ছিলেন না তাদেরকে বলা হয়েছে লাই ডাউন ফ্ল্যাট, মানে সোজা আমরা যেরকম শুয়ে থাকি সেরকম শোয়ার জন্য। ফেস এন্ড আইস ডিরেক্ট টুয়ার্ডস দ্য গ্রাউন্ড, মানে চোখ এবং মুখ মাটির দিকে লেগে। এন্ড উইথ হেড অ্যাওয়ে ফ্রম জিরো, যেদিকে যেখানে বম রাখা আছে সের অপোজিট ডাইরেকশনে আমাদের মাথাটা রাখার জন্য। এট 45 সেকেন্ডস টু 0 hour, ডক্টর জোসেফ এল মেকিবান, মানে যে সময় 5:30-এর 45 সেকেন্ড আগে মেকিবেন অফ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি সেট ইন মোশন, তিনি সেখানে বসে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি বসে তিনি গতি করছিলেন। এন্ড ওয়েড পরিত্যাগ করা রবার্ট হুইচ সেট, তিনি একটি রবার্ট বানিয়েছিলেন যে এই রবার্টকে গতি করার জন্য। মোর দেন 500 মাইলস অফ ওয়ারিং ওয়ার ইউজড, মানে এই যে কানেক্টিং এর যেরকম আমরা ইলেকট্রিকের ওয়্যার করি সেরকম ওয়্যারটা ছিল আমাদের 500 মাইলস, 500 মাইল পর্যন্ত করা হয়েছে টু স্টার্ট বম, যেখানে বম রাখা হয়েছে। ইলেকট্রনিক ইমপ্লস, মানে ইলেকট্রনিক গতিবেগ, ওয়ার সেট অন মোশন এন্ড রিলেড, সেট অন মোশন এন্ড রিলেড মেসেজ, এটা হলো রিলে করা একটা বার্তা। ইলেকট্রনিক্স মুভড ইনটু পজিশন, এটাকে পজিশন নেওয়ার জন্য। অবজার্ভ স্টুড উইথ কালার ফিল্ম ওভার দেয়ার আইস, রঙিন ফিল্মের মতো কালার চশমা ব্যবহার করার জন্য। হেডস অ্যাভার্টেড, ওভারহেড টু বি 29 সাফার ফরেস্টেস হবার্ট, এটা হলো মাথায়, ওভারহেড কথার অর্থ হলো মাথায় এড়া, মানে ঘুরানো বা এড়ানো। ইকুপাইড উইথ দ্য রেকর্ডিং, একটা যন্ত্র ব্যবহার করে, এটা হলো এক ধরনের যন্ত্র যেটা নাম দেওয়া হচ্ছিল B-29।
ইনস্ট্রুমেন্ট টু টেস্ট রিয়াকশন ইন দ্য অ্যাটমসফিয়ার, যে বম ব্লাস্ট হওয়ার পরে বা এক্সপ্লোসিং হওয়ার পরে কি ধরনের বায়ুমণ্ডলে রিয়াকশন করবে সেটার গতিবেগ মাপার জন্য B-29 সাফারফাস্ট ওভারহেড সেখানে স্থাপন করা হয়েছিল 10 সেকেন্ডস বিফোর জিরো, মানে ঠিক সেই টাইমের 10 সেকেন্ড আগে আওয়ার এ গ্রিন ফ্লেয়ার ওয়ান টু স্পেক্টর, স্পেক্টরস মানে যারা দর্শক ছিলেন একটা সিগন্যাল দেওয়া হয়েছে গ্রিন সিগন্যাল তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য কিংবা নেমে যাওয়ার জন্য। দেন কেম দা ব্লাইন্ডিং ফ্লাশ, মানে অন্ধর মতো একটা ফ্লাশ এসে গেল, বোঝা গেল যে পুরো এলাকাটা অন্ধকার হয়ে গেছে। এরপরে দি হোল এরিয়া ওয়াজ সাডেনলি ব্রাইটার, হঠাৎ যেমন দেন দা ব্রাইটেস্ট ডে অফ লাইট, মানে দিনের আলো থেকে আরো অধিক আলোয় আলোকিত হয়ে গেল হঠাৎ এই এলাকাটা। এন্ড দি বম ওয়াজ বল অফ ফায়ার, মানে বোঝা গেল যেটা আগুনের একটা গোলা। ইভেন্ট এট 9 মাইলস, এই যেখানে বম এক্সপ্লোশন করা হয়েছিল পুরা 9 মাইল পর্যন্ত এলাকাটা পুরা দিনের আলো থেকে আলোকিত হয়েছে। দি হিট ওয়াজ স্ক্রচিং, দি হিট ওয়াজ স্ক্রচিং মানে একটা কোনো কিছু জ্বললে, স্ক্রচিং শব্দের অর্থ হলো দাহ, কোনো কিছু জিনিস জ্বলে জ্বলানো। দেন কেম দা ট্রেমন্ডাস, ট্রেমন্ডাস রোর, মানে একটা গর্জন শোনা গেল, হঠাৎ কোনো মেঘের যেরকম গর্জন ওই রকম বড় আকার একটা গর্জন শোনা গেল। এন্ড হেভি প্রেসার ওয়েভ, মানে বায়ুমণ্ডলে একটা তরঙ্গের সৃষ্টি হয়ে গেল। হুইচ নক ডাউন টু ম্যান আউটসাইড কন্ট্রোল সেন্টার, এই কন্ট্রোল সেন্টারের বাইরে যে দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে দুজনকে উড়িয়ে ফেলে দেয়। এন্ড দেন কেম দ্য ক্লাউড, বৃষ্টি এসে গেল। দি মাশরুম ক্লাউড, মানে হঠাৎ মেঘ ভেঙে পড়লো। অল দ্য কালার্স অফ দ্য রেইনবো, মানে রামধনুর যে রেইনবো মানে রামধনু, রামধনুর যেরকম 7টা কালার থাকে সেরকম 7টা কালার বিভিন্ন কালারে রঞ্জিত হলো। আইরনিক্যালি, বিপত্তাত্মক ভাবে বিউটিফুল সাগরি, হঠাৎ একটা কি যেন একটা উত্তাল হয়ে গেল আপ টু ওভার 4000 ফিট, মানে এটার যে এক্সপ্লোশনের পরে যে আলোকিত বা তাণ্ডব হয়েছিল সেটা 40,000 ফুট পর্যন্ত উপরে উঠেছিল। ওভার 10,000 ফিট হাইয়ার দেন এভারেস্ট, মানে আমাদের যে হিমালয়ের পাহাড়ের উপরে যে এভারেস্ট আছে শৃঙ্গ, সে থেকে আরো 10,000 ফুট উপরে গিয়েছিল। দ্য গ্রেট স্টিল টাওয়ার হেড গান, যে স্টিলের টাওয়ার যেটা বানায় সেটা ভেঙে গেল বা পড়ে গেল। লিড লাইন শেরমান ট্যাঙ্ক, শেরমান ট্যাঙ্ক হলো সৈন্যদের ব্যবহৃত বা যুদ্ধ বিমানিত এই ধরনের একটা ট্যাঙ্ক। টুক সায়েন্টিস্ট টুয়ার্ডস দ্য হিউজ স্লোপিং ক্রেটার, ক্রেটার শব্দের অর্থ হলো গর্ত। একটা এই শেরমান ট্যাঙ্কসে এই যে সায়েন্টিস্ট বৈজ্ঞানিকদেরকে নিয়ে যায় একটা গর্তের মধ্যে। হেস্টোড টু সি দ্য এফেক্টস অফ রেডিয়েশন অফ দ্য সারফেস অফ দ্য আর্থ, মানে তাদেরকে যাতে এই রেডিয়েশনে এদের কোনো ক্ষতি না করতে পারে তাদের একটা গর্তের মধ্যে এই শেরমান ট্যাঙ্কসে দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এখন কোয়েশ্চন একটি একটি করে পড়বো এবং তার সঠিক উত্তরটা কিভাবে বের করতে হয় সেটা দেখিয়ে দেব। প্রথম কোয়েশ্চনটি হলো জিরো হিল ওয়াজ লোকেটেড, এই জিরো হিলটা কোথায়, এটা স্থান কোথায় ছিল? এটা সঠিক অপশনটা হলো ডেজার্ট রিজিয়ন, এই ইয়ের মধ্যে আছে দেখতে পাচ্ছ প্যাসেজের মধ্যে, ডেজার্ট রিজিয়ন নর্থ অফ আলমোরডগো। এটা এখানে কোথায় আমরা পাবো? এখানে অপশন 4টা দেওয়া আছে এ বি সি ডি, তার মধ্যে কারেক্ট আনসারটি হলো অপশন সি, ডেজার্ট রিজিয়ন নর্থ অফ আলমোরডগো। এখানে হচ্ছে হভার্স মিন্স, হভার্স মিন্স হচ্ছে টু রিমেন ইন দ্য এয়ার এট ওয়ান প্লেস। নাম্বার 3, দি বম এক্সপ্লোড, কেন বমকে এক্সপ্লোড করা হয়? বম এক্সপ্লোড হলে কি হয়? এটার সঠিক উত্তরটা হলো ইমিটিং হিট, মানে খুব বেশি আলো দেবে, সাউন্ড এন্ড হেভি প্রেসার উইভ, যেটা বায়ুমণ্ডলে অনেক তরঙ্গের সৃষ্টি করবে। এটার কারেক্ট অপশন হলো এ। 74 কোয়েশ্চন হলো ইলেকট্রনিক ইম্পালসেস, এখানে 4টি অপশন দেখতে পাচ্ছ, এটা সঠিক উত্তরটা হলো অপশন বি, রিলেট মেসেজ, মানে ইলেকট্রনিক ইম্পালস হলো একটা তরঙ্গের মতন, বৈদ্যুতিক তরঙ্গ, এখানে রিলেট মেসেজ এটাও একটা বুঝাচ্ছে বৈদ্যুতিক তরঙ্গ। 75 কোয়েশ্চন হলো স্পেক্টরস ইনক্লুড, স্পেক্টরস মানে দর্শকের মধ্যে কারা কারা ছিলেন? এখানে অপশন হলো 4টা দেওয়া আছে, খুব ভালো করে দেখবে,
দুইটা প্রায় হুবহুর মতো দেখতে লাগে, কিন্তু এটা পুরোটা প্যাসেজ পড়ে সঠিক উত্তরটা ভালো করে সিলেক্ট করবে। এখানে সঠিক অপশনটা হলো অপশন এ, সায়েন্টিস্ট, গভর্নমেন্ট, অফিসিয়াল, স্ট্রং সিকিউরিটি ফোর্স। এখানে প্যাসেজের মধ্যে দেখতে পাচ্ছ আমি মার্কিং করছি স্পেক্টরস ইনক্লুডিং সায়েন্টিস্ট, গভর্নমেন্ট, অফিসিয়াল এন্ড স্ট্রং সিকিউরিটি ফোর্স। এরপরে পরের কোয়েশ্চনটা 76, হু ওয়াজ দ্য কন্ট্রোল টাওয়ার? এই কন্ট্রোল টাওয়ারে কে ছিলেন? অপশন এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। এটা সঠিক অপশন হলো এ, ওপেনহেমিয়ার। এখন আমি প্যাসেজের মধ্যে দেখিয়ে দেব, এটাই এখানে দেখতে পাচ্ছ ওপেনহেমিয়ার। 77, it was implied to the passage that specters were told to, তাদেরকে কিভাবে বলা হয়েছে যে থাকার জন্য? এটা সঠিক উত্তরটা হলো অপশন এ, lie down flat face and eyes directed towards the ground and with the head away from zero। বাকি অপশনগুলো আমি পড়ছি না, সঠিকটা পড়ছি এবং প্যাসেজের মধ্যে এটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমি আন্ডারলাইন করছি, lie down flat face, eyes directed towards the ground and with head away from zero। 78 question, B29, super fortress and Sherman tanks are used। এটা সঠিক আনসার হলো অপশন এ, চেক দ্য এফেক্ট অফ দ্য বম্ব অন দ্য গ্রাউন্ড and air respectively। The beauty of mushroom cloud is ironically because, এটা সঠিক অপশন হলো অপশন বি, অফ দ্য ডেভাস্টেটিং অফ নেচার অফ দ্য বম্ব। যেটা এখানে যে হঠাৎ মেঘ বা পড়লে যেরকম হয়, ঠিক সেইভাবে এখানে বায়ুমণ্ডলের প্রকৃতিকে এলোমেলো করে দিয়েছে। আজকের মতো লাস্ট কোয়েশ্চনটি, এ সাইনোনিম অ্যানোনিম ফর দ্য স্ক্রচিং উড বি। এখানে অপশন দেওয়া আছে এ, বি, সি, ডি। এটা সঠিক অপশন হবে অপশন এ, শেয়ারিং এন্ড শর্টিং। আজকের মতোই এখানে শেষ করে নিলাম। আমার চ্যানেলের সঙ্গে জড়িত থাকবেন, লাইক এবং শেয়ার করবেন।